হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা মারা যাওয়ার পর তার দাদা আব্দুল মুতালিব যদি আর কিছুদিন বেঁচে থাকতেন তাহলে হয়তোবা বালক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃশোক কাটিয়ে ওঠা কিছুটা হলেও সম্ভব হতো, সহজ হতো। কিন্তু আল্লাহ তাআলার কি মহিমা! সবেমাত্র বালক জীবনের অষ্টম বছরে পদার্পণ করেছেন। দাদা আব্দুল মুতালিব এ সময় ৮০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন। পিতামাতার স্নেহ থেকে মোহাম্মদ পূর্বেই বঞ্চিত হয়েছিলেন। পরবর্তী অভিভাবক দাদা থেকেও এবার তিনি বঞ্চিত হলেন। এভাবে কিছুদিন পর পর তার অভিভাবকগণের পরিবর্তনের পালা চলতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহময়ী মাতাকে নিজের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছিলেন। অনুরূপভাবে দেখতে না দেখতে দাদাও তার সামনে দুনিয়া থেকে বিদায় নিলেন। অথচ তখনও তিনি মায়ের শোকে যে চোখের পানি ফেলছিলেন, এবার দাদার বিরহে তার উপর শোকের পাহাড় ভেঙে পড়ল। কিন্তু চোখের পানি ফেলা ছাড়া তার আর কিছুই করার ছিল না। এর সব আল্লাহর মহিমা, আল্লাহই ভালো জানেন। দাদার লাশের সাথে সাথে তিনি কবরস্থান পর্যন্ত গেলেন। দাদাকে দাফন করা পর্যন্ত অপলক দৃষ্টিতে তিনি লাশের দিকে তাকিয়ে রইলেন। সোহাবে আবু তালেব বন্দি জীবন থেকে বাড়ি ঘরে ফিরে আসার পর একই বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি মর্মান্তিক ঘটনার সম্মুখীন হন। এই দুটি ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। এর একটি ছিল ক্ষণস্থায়ী পৃথিবী থেকে চাচা আবু তালেবের চিরবিদায়। এ সময় তার বয়স হয়েছিল ৮০ বছরের কিছু বেশি। আবু তালেবের শারীরিক অবস্থা খারাপ দেখে কুরাইশরা প্রমোদ গণে যে এরপর হয়তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসারীদের মধ্যে এবং তাদের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। বিশেষ করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমরের মতো বীরদের সামনে কুরাইশরা রীতিমতো ভীত সশস্ত্র হয়ে পড়ে। তাদের একটি প্রতিনিধি দল এসে আবু তালেবের সাথে দেখা করে। ভয়ে তারা দেখা করে। তারা তাকে বলে, হে আবু তালেব, আমরা আপনাকে ভক্তি শ্রদ্ধা করি, তা আপনি নিশ্চয়ই অবগত আছেন। আজ আমরা আপনাকে জীবনের শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি। আমাদেরও আপনার ভাতিজার মধ্যকার মতবিরোধ আপনার নিকট লুক্কায়িত কিছু নয়। আমরা আশঙ্কা করছি যে মৃত্যুর পর এই বিরোধ আরো চরম আকার ধারণ করবে। আপনি তাকে ডেকে আমাদের সাথে ভবিষ্যতের জন্য চুক্তি করিয়ে দিন, তাতে তিনিও আমরা একে অপরের দিক থেকে নিরাপদ ও নিশ্চিন্ত থাকতে পারবো। ব্যাপারটা বিরাট কিছু নয়। তিনি আমাদেরকে স্বধর্ম থেকে ফিরানোর চেষ্টা করবেন না, আমরাও তাকে বরং তার অনুসারীদের তাদের ধর্মচ্যুত করার প্রচেষ্টা থেকে বিরত থাকবো। ইতিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেই সেখানে উপস্থিত ছিলেন। তার নিকট কুরাইশদের প্রস্তাব পাশ করা হয়। তিনি তাদের প্রস্তাবের ধরন সম্পর্কে অবগত হয়ে বললেন, তোমরা শুধু একটি কথা আমার সাথে একমত হও, দেখবে আরব অনারব সবাই তোমাদের অধীন হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আবু জেহেল বলল, একটি নয় 10টি কথা হলেও আমরা গ্রহণ করতে প্রস্তুত, তবে সেই কথাটি কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,